নমস্কার বন্ধুরা, প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে খুব সহজে কিভাবে একদম দোকানের মতো রসালো ও মুচমুচে জিলিপি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তাহলে দেখে নিই বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি কিভাবে জিলিপি বানালাম। জিলিপি বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তাই একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ টক দই। উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এভাবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হয়েছে। ব্যাটার খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। জিলিপির জন্য চিনির শিরা তৈরি করে নিতে হবে। তাই গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন একটি হাতার সাহায্যে চিনি ও জল মিশিয়ে নিচ্ছি। এখানে একতার বা দুতারের শিরা লাগবে না। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু চটচটে হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতি লেবুর রস। লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লেবুর রস দিলে চিনির শিরা খুব সহজে ঘন হয়ে যায় না। চিনির শিরা তৈরি হয়ে গেছে। এখন গ্যাস অফ করে সাইডে রেখে দিচ্ছি। জিলিপি ভেজে নেওয়ার জন্য প্যানে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে একটা আমুল কুলের বোতল নিয়েছি। একটা স্ক্রুড্রাইভার খুব ভালো করে গরম করে নেওয়ার পর গরম স্ক্রুড্রাইভার দিয়ে বোতলের ছিপিটা এভাবে ফুটো করে নিচ্ছি। দেখুন ছিপিটা ফুটো করে নিয়েছি। 15 মিনিট পর ব্যাটারের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়া সোডা, দিয়ে দিচ্ছি 6-7 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আবারও সব উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ব্যাটার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প ব্যাটার দিয়ে বোতলটা ভরে নিতে হবে। দেখুন ব্যাটার দিয়ে বোতলটা ভরে নিয়েছি। এদিকে তেল হালকা গরম হয়েছে। এখন জিলিপি শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তেল খুব বেশি গরম করে জিলিপিগুলো তৈরি করা যাবে না। তেল হালকা গরম হওয়ার পর জিলিপিগুলো তৈরি করতে হবে। দেখুন জিলিপিগুলো দেওয়ার 6 থেকে 7 সেকেন্ড পর জিলিপিগুলো তেলের উপর ভেসে উঠেছে। এভাবে মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন জিলিপিগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়ে সুন্দর একটা কালার এসেছে। এখন জিলিপিগুলোকে তেল থেকে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। এরপর গরম জিলিপিগুলো দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে। চিনির শিরার মধ্যে দিয়ে জিলিপিগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে, যাতে জিলিপির মধ্যে চিনির শিরা খুব ভালো মতো ঢোকে। তাহলে দেখলেন তো, বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় দোকানের মতো রসালো মুচমুচে জিলিপি। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।